প্রত্যেক যুগে মহান আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য অসংখ্য নবী রাসূল ধরার বুকে আগমন করেন। আখিরি নবী হুজরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটে, যার মাধ্যমে আল্লাহর মনোনীত একমাত্র দিন ইসলাম ধরার বুকে প্রতিষ্ঠিত এবং পরিপূর্ণ হয়। দিন ইসলাম থেকে দূরে সরে যাওয়া মানুষদের পুনরায় হেদায়েতের পথে ফিরিয়ে আনতে অগণিত আল্লাহর অলিগণ পৃথিবীতে আগমন করবেন। এরই ধারাবাহিকতায় শুভাগমন করেন মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। গাউসিয়তের এই ধারাবাহিকতায় পৃথিবীতে তশরিফ আনেন খলিলুল্লাহ আওলাদ মুস্তফা খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু, যার প্রতিষ্ঠিত কাগতিয়া দরবার শরীফের তাওয়াজ্জু বিশিষ্ট এই তরিকতের মাধ্যমে পথহারা মানুষ ফিরে আসে সিরাতুল মুস্তাকিমের দিকে। নফসের কুমন্ত্রণা থেকে পরিশুদ্ধ হয়ে রুহানিয়ত বিকাশে এইভাবে আত্মশুদ্ধি অর্জন করে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে বাতেন বিতরণ করে তিনি একটি আধ্যাত্মিক রেনেসাঁর সূচনা করেন। এই আধ্যাত্মিক বিপ্লবে আপামর মানুষ, বিশেষ করে যুব সম্প্রদায় হেদায়েতের পথে এমনভাবে ছুটে এসেছে যা মহাকাল ইতিহাসে চিরস্মরণীয়। গতকাল ৩ অক্টোবর শুক্রবার বাদে জুমা হতে চট্টগ্রাম রাউজান কাগথিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭২তম পবিত্র ফাতিহা ইয়াজদাহ মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে কাগথিয়া দরবার শরীফের মহান মুর্শেদ আওলাদে রাসূল হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ শাইখ সৈয়দ মুর্শেদে আজম মাদ্দাজিল আলী সাহেব এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য ও মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ ও মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি, অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।